বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সাম্প্রতিক সময়ে ঘটনাগুলো সত্যি নতুন এক অধ্যায় তৈরি করছে। যারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিকে কাছ থেকে দেখেছেন তাদের কাছেও এই পরিবর্তন ছিল অপ্রত্যাশিত। একসময় যে সংগঠনকে কোণঠাসা করে রাখা হয়েছে, যে সংগঠনের নেতা কর্মীরা বছরের পর বছর নির্যাতন, গুম, খুন ও হত্যার শিকার হয়েছে, আজ তারাই দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিচ্ছে। এখানে আমি কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্থান নিয়ে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জাকসু নির্বাচনের দীর্ঘ বিরতির পর ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ফলাফল ছিল না, এটি ছিল পুরো দেশের ছাত্র রাজনীতির একটি ট্রেন্ড সেন্টার। এখানে শিবির যেভাবে ফলাফল করছে তা অনেক প্রতিষ্ঠিত ধারণাকে ভেঙে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার কথাবার্তা, বাহিরের আলোচনা দেখে মনে হচ্ছিল বাতাস বুঝি অন্যদিকে বইছে, কিন্তু ভোটের দিন সেই ধারণা মুহূর্তে ভেঙে পড়ে। কারণ মাঠের বাস্তবতা আর ফেসবুকের আওয়াজ এক জিনিস নয়। এই নির্বাচনের সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল শিবিরের বিপক্ষে পায় সব পক্ষই অলিখিতভাবে এক হয়ে গিয়েছিল। আদর্শ, ডান বাম পরিচয় সব ভেদাভেদ ভুলে একটাই লক্ষ্য ছিল শিবিরকে ঠেকানো। কিন্তু এত কিছুর পরেও ফলাফল বদলায়নি, কারণ সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে প্রপাগান্ডা নয়, অভিজ্ঞতা দিয়ে। এটা রাজনীতির ভাষায় নিঃসন্দেহে বড় বার্তা। এই নির্বাচনের গুরুত্ব প্রথমত এখানেই। এটি প্রমাণ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার সাথে মাঠের বাস্তবতার ফারাক কত বড় হতে পারে। অনেকে মনে করছিল দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে থাকার কারণে শিবিরের গ্রহণযোগ্যতা কমে গেছে, কিন্তু ভোটের দিন দেখা গেল সাধারণ শিক্ষার্থীরা ভিন্ন ভাষায় কথা বলছে। তারা আবেগ নয়, অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। কে তাদের পাশে ছিল, কে সংকটে সাহায্য করছে, সে হিসাবই তারা করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো জাতীয় রাজনীতির প্রভাব। অনেক বিশ্লেষকের ধারণা ছিল তারেক রহমান দেশে ফেরার পর ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষে বড় একটা ঢেউ তৈরি হবে, কিন্তু বাস্তবতা দেখালো জাতীয় রাজনীতির উত্তাপ ক্যাম্পাসের গেট ফেরোতে পারেনি। শিক্ষার্থীরা তাদের ভোট দিয়েছে নিজস্ব অভিজ্ঞতা ও ক্যাম্পাস রাজনীতির বাস্তবতা দেখে। বড় বাজেট, মিডিয়া কাভারেজ বা স্লোগানের চেয়ে বিশ্বাসযোগ্যতা যে বেশি গুরুত্বপূর্ণ, এই নির্বাচন তা আবারও প্রমাণ করছে। এখানে আরেকটি বিষয় পরিষ্কারভাবে উঠে এসেছে, সংগঠন ও ধারাবাহিক কাজের শক্তি। শিবিরগত বছরগুলোতে প্রকাশ্যে রাজনীতি করতে না পারলেও ক্যাম্পাসে তাদের সামাজিক ও একাডেমিক কাজ থামেনি। তারা সরাসরি প্রতিশ্রুতি না দিয়ে নিজেদের ত্যাগ ও অতীতের ভূমিকার কথা সামনে এনেছে। সাধারণ শিক্ষার্থীরা এই গল্পের সাথে নিজেদের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছে। এই জয়ের পিছনে শুধু রাজনীতি নয়, একটি গভীর আবেগও কাজ করছে। দীর্ঘদিন ধরে যে নির্যাতনের ইতিহাস সবাই জানে, সেই ইতিহাস ভোটের দিনে নীরব সমর্থনের রূপ নিয়েছে। অনেক শিক্ষার্থীর মনে হয়েছে এই সংগঠন একবার সুযোগ পাওয়ার দাবি রাখে। এটা কোনো হঠাৎ তৈরি হওয়া আবেগ নয়, বরং বছরের পর বছর জমে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। সাংগঠনিক দিক থেকে দেখলে শিবিরের শক্তি তাদের কাঠামোতে। তারা ভোটের রাজনীতিতে উচ্চস্বরে প্রচারণা না করলেও কার্যকর ফল আনতে জানে। যাকে অনেকে সাইলেন্ট ভোটার বলে, সেই ভোটারই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করছে। এখানে তাদের সাংগঠনিক দক্ষতা অন্যদের থেকে আলাদা হয়ে যায়। এই ফলাফল বাংলাদেশ জামাত ইসলামের জন্য বড় একটি ইঙ্গিত। ছাত্র রাজনীতির সাফল্য দেখিয়ে দেয় মাঠের জনশক্তি কিভাবে বাস্তব পরিবর্তন আনতে পারে। টাকা ও মিডিয়া শক্তির বাহিরেও যে আরেকটি শক্তি আছে, মানুষ। এই নির্বাচন তা স্পষ্ট করেছে। শিবিরের বর্তমান ও সাবেক কর্মীদের বিশাল নেটওয়ার্ক যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে তা জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফল। দীর্ঘদিনের ত্যাগ, সংগঠন ধরে রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে সংযোগ, এই তিনটি বিষয় একসাথে কাজ করছে। ভবিষ্যতে এ ধারা কতদূর যাবে তা সময় বলবে, তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যাকে আর উপেক্ষা করার সুযোগ নেই। এখন প্রশ্ন একটাই, এই বাস্তবতাকে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখবে এবং কিভাবে নিজেদের কৌশল বদলাবে? দর্শক, আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের দ্বারা জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।